হ্যাঁ রে ফুটা, তোর আবার এত কিসের টেনশন বল দেখি। কি বলবো ভাই, হারামি মাস্টারগুলো এতদিন ধরে স্কুল বন্ধ রেখেছে, একটাও মেয়ে দেখতে পাই না। আর ভালো লাগে না বন্ধু, আর ভালো লাগে না। তোরা কি জানিস আমাদের স্কুল কবে খুলবে? আরে পাগলা, আমি যদি জানতাম স্কুল কবে খুলবে তাহলে এখানে আড্ডা না মেরে বাড়িতে বসে সামার প্রজেক্টটা করে ফেলতাম। সামার প্রজেক্ট? সেটা আবার কি জিনিস রে ভাই? সেটা খায় না মাথায় দেয়, আমাকে একটু বল না। শোন তাহলে, সামার প্রজেক্ট হলো এক ধরনের পিঠে, স্কুল খুললেই খেতে পারবি, অপেক্ষা কর। তাহলে বল না ভাই, কবে স্কুল খুলবে আর কবে পিঠে খেতে পারবো? রাখ তো ভাই তোর পিঠে সেটে, আমি আছি আমার টেনশনে, আর ও খাবে পিঠে। হ্যাঁ রে ফুটা, তোর আবার এত কিসের টেনশন বল দেখি। কি বলবো ভাই, হারামি মাস্টারগুলো এতদিন ধরে স্কুল বন্ধ রেখেছে, একটাও মেয়ে দেখতে পাই না। আর ভালো লাগে না বন্ধু, আর ভালো লাগে না। মেয়ে ছাড়া আমি যেন মনে হারাফুনি। জানিস ভাই, এবারে মাধ্যমিক পাশ করলে বাবা বলেছে আমাকে একটা মোবাইল কিনে দেবে। তা তুই ওই মোবাইল দিয়ে কি করবি? কেন, পাবজি আর ফ্রি ফায়ার খেলবো। মাঝে মধ্যে ড্রিম 11-এর টিম বানাবো, আর জিতলে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব। কিন্তু আমার মনে হয় তোর এই স্বপ্ন এই জীবনে পূরণ হবে না। কেন ভাই, কেন স্বপ্ন পূরণ হবে না? মুখের উপরে এরকম নির্মম কথাটা তুই বলতে পারলি? উত্তম ঠিকই বলেছে, তোর স্বপ্ন এই জীবনে পূরণ হবে না। সামার প্রজেক্ট কি জিনিস সেটাই তো জানিস না, আবার মাধ্যমিক পাশ করবি কি করে? ঠিক আছে, আগামী সোমবার তো রেজাল্ট, দেখা যাবে কে কত মার্কস পায়। ঠিক আছে, কথা দিলাম, তুই যদি মাধ্যমিক পাশ করতে পারিস মোবাইল তোকে আমি কিনে দেবো। আর যদি ফেল করে যাস তাহলে কি করবি? আমি ফেল করব? কোনোদিনই হতে পারে না। আর যদি ফেল করে যাই তাহলে আমি বলে রাখলাম, তোদের দুজনকে আমি 2টা করে মোবাইল কিনে দেবো। ঠিক আছে, এই কথা মনে রাখিস। আজ বাড়ি যা, সোমবারে দেখা করিস স্কুলে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চল বাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ রে রনি, মনে আছে তো সেদিনের কথা? ফেল করলে মোবাইল দিতে হবে 2টো করে, ভেবে দেখ। আরে ফুটা, মোবাইল দেবো না, নেব, কারণ পাস করব আমি। চল ভাই দেখা যাক অফিস রুমে, চল, রেজাল্ট আউটের টাইম হয়ে গেল যে, চল। হ্যাঁ, আর দেরি কেন, চল এবার অফিসের দিকে যাওয়া যাক। শোনো, এবারে মাধ্যমিক 2024 তোমাদের যে ফল হয়েছে সেটা একেবারেই আশানুরূপ হয়নি। তোমরা স্টার মার্ক কিংবা ফার্স্ট ডিভিশন কেউই পাওনি, শুধুমাত্র 30% পাস করেছো, 70% ফেল। তোমাদের দুঃখের সঙ্গে আরেকটা খবর জানাতে বাধ্য হচ্ছি, আমাদের বিদ্যালয়ে 2016 সালে জয়েন করা 10 জন শিক্ষকের চাকরি চলে গেছে, যেহেতু তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। সুতরাং তোমরা যে রেজাল্ট করেছো তাতে মর্মাহত হওয়ার কিছু নেই। তোমরা এই রেজাল্ট নিয়ে বাড়ি চলে যাও এবং তোমরা আগামী বছর পুনরায় ভালোভাবে পরীক্ষা দিয়ে জীবনের পথে এগিয়ে যাও। এখানেই তোমাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ম্যাম। কই রে রনি, মোবাইল এনেছিস? খুব তো বড়াই করলি, পাস করবি পাস করবি, দে এবার 2টো করে মোবাইল দে আমাদের। আরে বন্ধু, আমি তো নিশ্চিত পাস করে যেতাম। দেখলি না অর্পিতা ম্যাম কি বললো, আমাদের স্কুলের 10 জন টিচার অযোগ্য বিবেচিত হয়েছে। টিচার আমাদেরকে ভুল পড়িয়েছিল বলেই তো আমি ফেল করে গিয়েছি। এখন আমি কোত্থেকে মোবাইল দেবো বল? কিন্তু ভাইয়া, আমরা তাহলে পাস করলাম কিভাবে? দেখ, তোকে একটা কথা বলে দিচ্ছি, শিক্ষকদের নামে কলঙ্ক রটাবি না, নইলে আমরা পাস করলাম কি করে তাহলে? তোরা তোরা তো ভাই নকল করে পাস করেছিস, তোদের সঙ্গে কি আর আমার তুলনা হয়? কি বললি, আবার বল দেখি। উল্টো পাল্টা কথা না বলে ভালোই ভালো এখান থেকে কেটে পড়, নইলে বিপদ আছে।